বছর শেষে ক্যালেন্ডার পরিবর্তন হয়, কিন্তু দেয়ালে গাঁথা প্যারেকটা ঠিক আগের জায়গাতেই রয়ে যায়। আমাদের জীবনের ক্ষতগুলো হচ্ছে প্যারেকের মতো, আর সুখগুলো ক্যালেন্ডারের মতো। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আমার আজকের ভিডিওটি যারা যারা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালবেলা থেকে আমার ভিডিওটি শুরু করেছি। অনেক দিন হলো সকাল থেকে ভিডিও করা হয় না। আসলে রোজ রোজ কাজের খুব প্রেশার থাকে, পাশাপাশি আবার বিজনেসেরও অর্ডার থাকে, তাই সকালবেলার কাজগুলো দেখানো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, কাজ করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে আমার এমন ব্লগগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তারপর একদম রান্নাঘরে এসেছি। এখানে হচ্ছে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আজকে ব্রেড আর ডিম পোচ দিয়ে নাস্তা করব। আসলে এক এক দিন এক এক টাইপের নাস্তা করা হয়, তবে বেশিরভাগ সময় আমার নাস্তায় এই ডিম পোচ আর ব্রেডটাই থাকে। আবার দেখা যায় অনেক সময় সকালবেলা নাস্তায় শুধু পানি বা স্যালাইন খাওয়া হয়, শুধু দুপুরে অল্প কিছু ভাত খাওয়া হয়। তো ডায়েট করলে অনেক কিছুই মেনটেন করে চলতে হয়। আমাদের এই ছোট্ট জীবনকে গুছাতে আমরা কত শত শত পরিকল্পনা করি, ক্যালেন্ডার দাগাই, দু চোখে স্বপ্ন সাজাই, ভবিষ্যৎ আঁকি নিজের মতো করে। কিন্তু সময়ের এক একটা মোড়ে এসে বুঝি সব পরিকল্পনার উপরেও একজন আছেন, যিনি নিখুঁত পরিকল্পনাকারী। এই দুনিয়ায় মানুষ খালি হাতে আসে, তারপর দুনিয়ার সব কিছু পেতে চায়। যতই পাই ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায়, আমার কেন এটা নাই সেটা নাই। আজীবন আফসোস করে যাই। তারপর একদিন সব কিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যেতে হয়। আমরা কেউই এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য আসিনি। এরপরও আমাদের কত চাওয়া পাওয়া থাকে, কত আশা আকাঙ্ক্ষা থাকে। এটাই জীবন। আজ মরে গেলে কাল নিজের বলতে কিছুই থাকে না। এদিকে নাস্তা করেছি, নাস্তা করে অনেকটা সময় রেস্ট করেছি। এখন আস্তে আস্তে পুরো বাসাটা গুছিয়ে নেব। দেখা যায় এক এক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এত ক্ষুধা লাগে, তো তখন আমি আগে নাস্তা করি, তারপর বিছানাগুলো গুছিয়ে নিই। তো আজকেও সেম কাহিনীটাই হলো। আবার দেখা যায় অনেক সময় সকালে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আচ্ছা, আমি বুঝি না আমার ভিডিওগুলোর কালার কারেকশন কেমন যেন হয়, একদম ক্লিয়ার হতে চায় না। তবে আমার বাসায় প্রচুর আলো আসে, এরপরও ভিডিওগুলোতে কেমন যেন হয়। এটা কেন হয় আমাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, যদি কেউ বুঝতে পারেন কেন এমন হয়। তো এখানে আমি হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। চেষ্টা করি সপ্তাহে একবার এগুলো চেঞ্জ করার। কাপড় ধুতে খুবই কষ্ট হয় আমার, আর কাজের মহিলাকে দিয়েও কাপড় ধোয়াতে পারি না। একদিন কাপড় ধুইলে 3 দিন কাজে আসে না। তাছাড়া আমার মতো করে তেমন পরিষ্কার করেও ধুই না। ভাবতেছি এবার ওয়াশিং মেশিনটা কিনেই ফেলবো, তবে ইচ্ছে আছে এই বাসাটা চেঞ্জ করার। আর যেহেতু বাসা চেঞ্জ করা হবে তাই আর এখন কিনবো না, একবারে বাসা চেঞ্জ করেই কিনবো। কারণ মেশিন একবার এই বাসায় সেটিং করব, আবার বাসা চেঞ্জ করলে আবার নতুন বাসায় সেটিং করতে হবে। এগুলো মনে হয় খুবই প্যারা লাগে। তো দেখি, চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। আগেও বহুবার বহু জিনিস কিনে বহু কাজ করে ঠকেছি, তবে এবার এমন ভুল করব না ইনশাল্লাহ। এখানে রুমগুলো গুছিয়ে নিয়েছি। গতকাল রাতে কিছু কই মাছ এনেছিল, এটাই ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। মাছগুলো কাটতে হবে। মাছ আনার পর আমি আলাদা বক্সে করে ফ্রিজে রেখে দেই, তাহলে রান্না করার সময় কাজ করতেও সুবিধা হয়। তাছাড়া ফ্রিজে আমি কোনো কিছুই পলিথিনে করে রাখি না, বক্সে করেই রাখি। তবে কিছু কিছু সবজি থাকে সেগুলো পলিথিনেই রাখা হয়। তো গতকাল রাতে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। আমি বাসা থেকে বের হলেই কিছু না কিছু একটা কিনে আনি। মানে আমার হাতে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ আমার কিছু না কিছু কিনতে হবেই। তো গেছিলাম হচ্ছে আরএফএল বেস্ট বাইতে। এই মলে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না।
এটা ওটা কত কিছু কিনতে মনে চায়। এত সুন্দর, সুন্দর জিনিস থাকে। তাছাড়া সবকিছুই একদম রিজনেবল প্রাইসে। তো এখানে একটা বাস্কেট নিয়েছি। রান্নাঘরে বড়, বড় চামচ, খুন্তি আছে সেগুলো রাখার জন্য। চেয়েছিলাম অ্যাক্সেসরি স্পুন হোল্ডার নিতে, তবে কোয়ালিটির তুলনায় প্রাইস মনে হলো টু মাচ। ২ টা সিরামিকের কারি বোল নিয়েছি। এই বাটিগুলো নিয়েছিল মেবি ৳৪৮০ ২ টা একসাথে। একটা চপিং বোর্ড নিয়েছি। আগেরও একটা আছে, ওইটাতে আমি রুটি বানাই, তবে এটাতে শুধুমাত্র কাটাকাটি করা হবে। আর ওভেন প্রুফ ২ টা ঢাকনা নিয়েছি। এই ২ টা ঢাকনা মেবি ৳১০০ নিয়েছিল। তো সবগুলো দরকারি জিনিসই ছিল। সবকিছু গুছিয়ে রেখে এখন রান্নাটা করে নিব। আজকে পুরো রান্নাটা শেয়ার করব না। এখানে হচ্ছে লাউ শাক ভাজি করব, সবজি ভাজি করব আর কই মাছের ঝোল করব। আর সবার মতো আমি ব্লগিং করতে এত পারদর্শী না। তো আমার ভিডিও করতে, কথা বলতে একটু এদিক সেদিক হতে পারে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করব, মেন্টালি প্রিপেয়ার হয়েছি, তো চেষ্টা করছি সবকিছু সুন্দর করে করার। আশা করি আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন। এখানে শাকটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে তেলে ভেজে নিয়ে তারপর শাকটা ভাজি করে নিয়েছি। আমার যেহেতু গ্যাসের চুলা ছাড়া বিকল্প কোনো চুলা নেই, শুধু রাইস কুকার আর ওভেনে রান্না করা যায়। তবে ওভেনে রান্না করার মতো তেমন কোনো ওভেন প্রুফ বাটি বা হাঁড়ি নেই। তো রাইস কুকারেই রান্না করি। আর সবসময় গ্যাসের চুলায় সব রান্না করি। তবে যেহেতু এখন গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, বাজারেও পাওয়া যাচ্ছে না, তাই এভাবেই চালিয়ে নিচ্ছি। তবে দেখি ইলেকট্রিক চুলাটা কিনে নিব। যাই হোক, আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।